ছোটবেলা থেকেই জেনে এসেছি বড়দিন মানে 25শে ডিসেম্বর কেক খাওয়ার দিন। তা ছোট বড় সমস্ত কেকের দোকানগুলোতেই লক্ষ্য করেছিলাম উপচে পড়া ভিড়। তবে ইউকেতে মানুষজনের কাছে শুধু কেক নয়, রোস্টেড ডিনার ক্রিসমাস ডেতে অন্যতম স্থান রাখে। তো গাজর কাটছিলাম, ভাবলাম পাখিদেরকে একটু দিয়ে আসি, রজেলাগুলো না একদম খেতে চায় না। এই লাভ বার্ডটা দেখি খুব পছন্দ করে। তো আজকে আমি কেটে রেখেছি এই আলু, মানে জাস্ট পিল করে রেখেছি। এটা পার্সনিপ, গাজর, রোজমেরির একটা গাছই নিয়ে আসতে হয়েছে। আর ব্রাসেলস স্প্রাউটটা তো আগের দিনই দেখালাম, ছাড়িয়ে রেখেছি। এখানে একটা পার্পল ক্যাবেজ, ওই রেড ক্যাবেজ, আর ওটা হচ্ছে কলিফ্লাওয়ার। এখানে ড্রায়েড ক্র্যানবেরি, হোল চেস্টনাট, এগুলো সব জোগাড় করে রেখেছি। এটা হোল চিকেন একটা রাখা হয়েছে, রোস্ট করতে হবে। রান্নাগুলোর জোগাড় করে দিয়ে আজকে আমার রান্নাঘর থেকে ছুটি, কারণ পেখমের বাবা সমস্ত রান্না করবে। বলল যে হোল চিকেনটা হতে বেশ সময় লাগবে, তাই ওটাই আগে রোস্ট করতে দিয়ে দিই। তা ওভেনে এখন বেক করতে দিয়ে দিচ্ছে এটা। 1 ঘন্টার ওপর সময় লাগবে এটা এখন রেডি হতে, ততক্ষণ অন্য জিনিসগুলো তৈরি করে নিক। তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। তবে ও যতক্ষণ রান্না করছে আমি ততক্ষণ যাব একটু পেখমের সাথে সময় কাটাবো, কারণ ওকে তো একজনকে সামলে রাখতেই হবে। ও যা দুষ্টু হয়েছে, এক জায়গায় তো স্থির হয়ে আর থাকতেই চায় না। তো যাই হোক, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে রান্নাঘর থেকে, উঁকি ঝুঁকি মেরে দেখতে গেলাম। এই যে রেড ক্যাবেজটা তৈরি হচ্ছে, আর এই ব্রাসেলস স্প্রাউটটা, আর এই লাল বাঁধাকপিটা কাটার পর ভেতরটা কেমন দেখতে লাগে দেখুন। আর আজকে আমাদের লাঞ্চেও রেখেছিলাম একদম হালকা পাতলা এই কুমড়োর। ডিনার রেডি করে পরের পর্বে দেখা।